ইমানদার বান্দার রুহুটা কবজ করার জন্য যখন হাতটা দিবে, বান্দার কপালের মধ্য থেকে দুইজন ফেরেশতা জবাব দিবে, রে আজরাইল, বান্দার কপাল দিয়া রুহু কবজ করা যাবে না। বলে কেন কেন? বলে ইমানদার বান্দা 5 ওয়াক্ত নামাজের সেজদা দিছে, বান্দার কপালের মধ্যে সালাতের নূর আছে, নূর, এই জন্য বান্দার কপাল দিয়া রুহু কবজ করা যাবে না। এবার হাত দিবে ইমানদারের ডান দিকে, ডান দিক থেকে জবাব দিবে, রে আজরাইল ফেরেশতা, ইমানদার বান্দার ডান দিক দিয়া রুহু কবজ করা যাবে না। বলে কেন কেন? বলে বান্দার ডান দিকে তার দান এবং সদকা আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়া রুহু কবজ করা যাবে না। বান্দার বাম দিকে হাত দিবে, বলে বান্দার রুহু তো বাম দিক দিয়া কবজ করা যাবে না। কেন কেন? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়া রুহু কবজ করা যাবে না। আজরাইল বলবে, আল্লাহ কেমনে গো তার রুহুটা কবজ করব? বলে অপেক্ষা করো, কিছুক্ষণ পর বান্দার যখন রুহু বের হবে, বের হওয়ার সময় বান্দা মুখ দিয়া কালেমা পড়বে। ইমানদার যারা মরার সময় কালিমা নসিব পাবে তারা, ইমানদার না হলে কালেমা নসিব হবে না। অ্যাক্সিডেন্টে মারা যাবেন, ঘুমের মধ্যে মারা যাবেন, কালেমা পড়তে পারবেন না, যেমন তেমন ভাবে মারা যাবেন, কালেমা নসিব হবে না। ও বাবা, আমরা মুসলমান জাতি, ইমানদার জাতি, একটাই কামনা করি, আল্লাহ মরণের সময় আমাদেরকে ইমানি কালেমা নসিব করায়ও। কালিমা পড়তে পড়তে যদি মারা যায়, মরার সময় কোনো কষ্ট অনুভব হবে না। হায় রে আমার ও কিশোরগঞ্জের ইটনা এলাকার এলংজুরি আশেপাশে এলাকার ভাই বাবারা, আপনারা যারা উপস্থিত হয়েছেন জানেননি, ইমানদার বান্দার যখন রুহুটা বের হবে, বান্দা জবান দিয়ে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা কালিমা পড়ার সাথে সাথে আজরাইল ফেরেশতা বান্দার মুখের বাতাসের মাধ্যমে রুহুটা বের করে ফেলবে। হায় রে, ইমানদার টের পাবে না, টের পাবে না, টের পাবে না। বলে কেন টের পাবে না? কারণ ইমানদার বান্দা একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্না করলে, তার মাথার মধ্যে হাত বুলে দিলে বাচ্চা যেমন আরামের সাথে ঘুমিয়ে যায়, ইমানদার বান্দা এমন ঘুমিয়ে যাবে, মরণের কষ্ট টের পাবে না, টের পাবে না। বলে হুজুর কেন টের পাবে না? কারণ ইমানদার বান্দা ইমানের দৌলতে ধনী হয়ে গেছে। দুনিয়ার সম্পদওয়ালারা টাকা পয়সা থাকলে কোনো কিছুর অভাব হয় না, ইমানের দৌলত থাকলে মরার সময় ইমান নিয়ে মরতেও কষ্ট হয় না। হায় রে, ইমানদারের রুহুটা যখন কবজ করে নিয়ে যাবে, রুহুটা ডাক দিয়া বলবে, রে আজরাইল, আমারে কেন এত আস্তে আস্তে নিয়ে যাও, আরো তাড়াতাড়ি আমারে নিয়ে যাও না কেন রে? ও বান্দা, মরার পরে কেন তাড়াতাড়ি আল্লাহর মাকামে যাইতে চাও? বলে তুমি যদি জানতা ইমানদারের জন্য আল্লাহ তাআলা কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাইলে তুমি আর দেরি করতা না, আমারে তাড়াতাড়ি নিয়ে জান্নাতের নিয়ামত দেখাইতা। বলে হুজুর কারা ইমানদার? আল্লাহ কোরআনুল কারীমে কয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ কয় নিশ্চয়ই যারা ঈমান আনে, নেক আমল করে, তারা হইল সবচাইতে উত্তম মানুষ, ভালো মানুষ। আল্লাহ তারা যে ভালো মানুষ, তারা যে ইমানদার, তাদেরকে আপনি কি পুরস্কার দিবেন? কয় ইমানদারের রুহুটা কবজ কইরা ফেরেশতারা যখন আসমানের দিকে নিয়ে যাবে, আসমানের রহমতের ফেরেশতারা আহলা ওয়া সাহালান মারহাবান দুয়ুফুর রহমান বলে বলে বান্দারে স্বাগতম জানাইবো। স্বাগতম জানায়া ইমানদার বান্দাকে উপরের দিকে নিয়ে যাবে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসে জিবরাইল পড়া দেখলাম, ইমানদার বান্দার রুহুটা আজরাইল ফেরেশতার হাতের মধ্যে থাকবে না, বাইমা যেমন ভাবে পিছলে পিছলে পড়া যায়, ইমানদারের রুহুটা আজরাইলের হাত থেকে এমন ভাবে সরে যাবে। বলে কেন কেন? আজরাইল বলবে, আল্লাহ জাহাবাল ফিদ্দাত, স্বর্ণ রূপার 2টা পেয়ালা নিলাম জান্নাত থেকে, ইমানদারের রুহুটা রাখার জন্য কোন জায়গায় ইমানদারের রুহু রাখা যায় না। বলে যেহেতু রাখা যায় না, আমি আল্লাহ বলছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা
এমন কথা বইল না যে ইমানদাররা মারা যায়। আল্লাহ কয় বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। ইমানদারদেরকে যারা মরা বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। হাইরে আমার মুসলমান, হাইরে আমার ইমানদার, হাইরে আমার এই কিশোরগঞ্জের ইটনারে লংজুরি আশেপাশে এলাকার বাবারা, চিন্তা করে দেখো তুমি এমন ইমানদার হইতে পারছো কিনা। ইমানদারের রুহুটা কোনো জায়গায় রাখবে না, কবরের মধ্যে আবার আমার আল্লাহ তাআলা ইমানদারের দেহের মধ্যে রুহুটা ফিরিয়ে দিবে। মরবে না, মরবে না। ইমানদার বান্দা আমার আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকবে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার হইতেছে। আমি খুতবা পড়ে দুরূদ শরীফ এখনো শুরু করি নাই, করছি জিকির আজকার করি নাই, করমু। আপনারা আগে বসাই, কারণ যেমন একটা ফালি দিছিলেন আপনার ওইটা, এখন মাশাআল্লাহ একটা পরিবেশ মাহফিলের ভাল লাগে না? ওই আমার দাওয়াত দেওয়ার সময় কইছে বালি খোলাটা ফারুইয়া 5-10 মিনিট লাগবো। কয় মিনিট? 1 ঘন্টা 3 মিনিট লাগছে। আমার ড্রাইভারে ক হুজুর কোন দিয়ে গাড়ি চালাইতেছে, এটা ট্রাক্টরের রাস্তায় না। এরপরে যে বেটার লইছি গাড়িওয়ালা, বেটা গ্যাস পায় নাই, হ্যাঁ 2000 টাকা তেল পুড়েছে গাড়ি, এ শুধু আইতেই তো মুনাফানা করছে। আমি যেটা বলে আনমু, এই রাস্তা যদি না হয়, এরপরে যদি দূরে হয়, বা আমি ভাড়া দেওয়া লাগবে নাকি, কম দিমু না বেশি দেওয়া লাগবো, এগুলো তো কথা। এরপর আমি হুজুর হিসাবে এর কাছে তো আমার জবানের দাম থাকবো। আমি যদি আমার জবান যদি আমি ঠিক না রাখতে পারি, তখন আর আমি ওয়াজ করলাম আপনারা হেদায়েত হইবেন? জি না, আপনারা হেদায়েত জীবন হইতেন না। এর লাগে আমি মিশা কথার পক্ষে না, আমি কইও না, কেউ আমার লোক কুক আমি পছন্দ করি না। হুজুর কেমনে কইলেন, এরা জিজ্ঞাসি কইতেছে যে ঠিক আছে আমি তো এই এলাকার জীবন আইছি না, পরে আইয়া আর হুজুরে জিজ্ঞাসা গত বছরে মাহফিল হয়ে গেছে। এটা এর দোষ দিয়ে লাভ নাই তো। ওই হুজুরা যখন ব্যাকওয়ার্ড রাস্তা, আমরা আইতাম চাই না আপনার এদিকে, ব্যাকওয়ার্ড দেখে আমরা আসতে চাই না, কিন্তু আসার দরকার। কিন্তু আসার যে দরকার আমি যদি জানতাম, সেই 12টার পরে রওনা দিয়া তবু এত দূর রাস্তাটার ভিতরে জ্যাম আর জ্যাম। ঈদের পরে আপনারা নিজেরাই বোঝেন, ঠিক না? তো আপনারা কি কষ্ট করে আর কিছুক্ষণ বসবেন নি? আমার মনে হইতেছে আপনারা বসবেন, বসবেন নি ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমি বেঈমানের মৃত্যু আর ইমানদারের মৃত্যুর একটা ধারাবাহিকতা বইলা আমি বিদায় নিব। আপনারা কি চান না এগুলা শোনার? শোনার চান না আপনারা? আমি বলবো এখন ইমানদারের মৃত্যুর কথা কইয়া গেলাম, আপনি জানেন এটা এটা ইমানি কাজ, কিন্তু আপনি করেন না, লাভ হইব? ইমানদারের কথাগুলা বইলা শেষ করমু, মাঝখানে জিকির আজকার দুরূদ শরীফ পড়মু, এরপরে বেঈমান কেমনে মরবো সেটা কমু। যারা সুদ খান, যারা গোশ খান, যারা পরের হক আছে, সুদখোর, হ্যাঁ আমরা এলাকার মানুষের সুদখোরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, কথা তো কন না আপনারা? এডি কেমনে মরবো আর এডি মরার সময় কি অবস্থা হইবে, এইগুলা শুধু বলবো। এরপরে ইনশাল্লাহ রাজি আছেন? ইনশাল্লাহ। ভাই বাতিদের জমি দখল করে খায়, বড় ভাই মরে গেছে বাইরের ফুটাইতে জমি বুঝাই দেয় না যারা, মা বাপ মরে গেছে বইনের জমি বুঝাই দেয় না যারা, এরার কি অবস্থা হইব? মিছা কথা যারা কয়, এরপরে মানুষের হক মাইরা মাইরা খায়, এরার মরার সময় কি অবস্থা হইব? এই বেঈমানের মৃত্যুর অবস্থাটা আমি আপনারা কমু, আর কবরে কি চেঁচাটা চেঁচবো এটা একটু কমু। রাজি আছেন ইনশাল্লাহ? আপনারা কি সোনাকান্দার মুরিদ নাকি? টুপিটা দেখলে তো বোঝা যায় ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কোন। তাহলে মোটামুটি বিভিন্ন দরবারের পীর মাশায়েখের ভক্তবৃন্দ আপনারা আছেন, আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আমার নবীর উম্মতের দরেরাম গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করার চেষ্টা করবেন। ইমানদারের রূহ যখন ফিরে দেয়, এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি বলেন না কেন গো নবী, ইমানদার বান্দাটা যখন কবরে রূহ দেওয়া হবে, ইমানদারের কি কোনো ফয়সালা করা হবে না? ইমানদাররে কি জান্নাত জাহান্নাম কোনো কিছু দেখানো হবে না? আমার নবী কয়, ইমানদারের পুরস্কার দুনিয়ার কোনো মানুষ দিবে না, ফেরেশতা দিয়া দিবে না, কোনো নবী রাসূল দিয়া দিবে না। আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা বাইয়িনার শেষ আয়াতে বলতেছে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল
আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ কয় আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত করা হবে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে, জাযা দেওয়া হবে। আল্লাহ ওই পুরস্কারটা কি আপনি একবার বলেন না? আমার আল্লাহ কয় বান্দা ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদনিন, জান্নাতুল আদন। রাব্বুল আলামিন আল্লাহ জান্নাতুল আদনটা দেখতে কেমন আপনি বলেন না? আরে আমার কিশোরগঞ্জের ইটনার এলংজুরির বাবারা, আপনি কিশোরগঞ্জ শহরে একটা বাড়ি ভাড়া নিবেন, বাড়ি ভাড়া হইল 10,000 টাকা। যদি আপনারা ডাইরেক্ট 10,000 টাকা বলে, আপনি বাড়ির মালিককে বলবেন ও মালিক সাহেব আমি একটু বাড়িটা দেখতে চাই, কোন বাড়ির জন্য 10,000 টাকা দিব? সাহাবায়ে কেরাম আমার নবীর ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার আল্লাহ যে আমরারে জান্নাত প্রদান করব, আপনার কাছে জানতে চাই ওই জান্নাতটা দেখতে কেমন? আমার নবী কয় তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতটা এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়া নহর প্রবাহিত হয়। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা কইরা কয় ওই জান্নাতের মধ্যে একটা দুইটা তিনটা না 4 প্রকারের পানি প্রবাহিত হবে। এক প্রকারের পানি প্রবাহিত হবে না। জান্নাতের মধ্যে যেই পানিটা থাকবে এটার মধ্যে একটা পানি হইল ইন্না আতাইনা কাল কাউসারের পানি। ওই কাউসারের পানি তারা পান করবে যারা ইমানদার, যারা মুমিন, যারা ইবাদত করনেওয়ালা। 2 নাম্বার একটা পানি থাকবে, ওই পানির নাম হলো শারাবান তাহুরা। ওই পানি তারা পান করবে যারা কোনোদিন নেশাদ্রব্য পান করে নাই, মদ খায় নাই, ইয়াবা খায় নাই, গাঞ্জা ফেন্সিডিলের মতো নেশাদ্রব্য পান করে নাই। বাবারে জান্নাতের শারাবান তাহুরা পান করার জন্য তোমরা এখন থেকে হারাম খাবার খাওয়া, নেশা করা বন্ধ করো। নেশা এমন বাজে জিনিস, রহমতের নবী নিজে বলতেছে নেশার দুর্গন্ধ যদি কোনো মানুষের মুখের মধ্যে থাকে, রহমতের ফেরেশতা তার মুখ থেকে বের হয়ে যায়, আল্লাহর রহমত তার উপর নাজিল হওয়া বন্ধ হয়ে যায়। আমার নবী কয় 3 ব্যক্তির 3 সময় ইমাম থাকে না। এর মধ্যে 1 নাম্বার হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি নেশা করে, নেশা করা শুরু করার পরে নেশা করা শেষ করার আগ পর্যন্ত তার ঈমান থাকে না। ততক্ষণ তার ঈমান ফিরে আসে না যতক্ষণ সে কালেমা পড়ে মুসলমান না হয়। বাবারে নেশা করার কারণে যদি তোমার ঈমান চলে যায়, নেশা করার কারণে যদি তুমি বেঈমান হয়ে যাও, মরার পরে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি অনুভব করা লাগবে। আল্লাহর দোহাই লাগে ছোটখাটো কোনো নেশাও বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে করো না। এই নেশার কারণে আমার নবী তোমারে পছন্দ করবে না, ফেরেশতা তোমার সাথে থাকবে না, তোমার ঈমান থাকবে না। এবার বলেন আল্লাহর নবীর কথা মানতে যাইয়া নেশা করব না ছাড়বো? কথা কন্যা, নেশা করব না ছাড়বো? কিন্তু আমাদের সমাজ যে নেশা করে তার লগে বন্ধুত্ব করে, যে নেশা করে তার সঙ্গে সুসম্পর্ক করে, বলে কি লেগা রে? বলে আমার লগে যদি ঝগড়া লাগে আমি একজন ডাক দিলে একজন আসবে না, কিন্তু নেশা করে লগে বন্ধুত্ব লাগলে তার লগে একজন লাগলে তে 10টারে ফোন করে আইনা ভিড়া লাগায়। আপনি দেখবেন বালা মানুষ হুজুর এর লগে লাগছে কেউ হয়তো না, এর পক্ষে হইয়া নেশা করে এরা ব্যাপারটা মনে করেন আমি নেশা কর, আমার যদি একজন মার আমি যদি ফোন দেই আমার লোকের আর 10টা নেশা করাইবো। কেডারে মারছে তারে? আপনার কথা কই না কে রে? কথা কন্যা আছে না নাই? তাহলে বলেন যারা নেশা করে তাদের ঈমান কি থাকে না চলে যায়? তাহলে নেশা করার সময় নেশা করার ঈমান থাকে না। আরো 2 প্রকারের ব্যক্তির ঈমান থাকে না। এর মধ্যে 2 নাম্বার হলো ওই ব্যক্তির ঈমান থাকে না চোর যখন চুরি করে তখন তার ঈমান থাকে না। আব্বাজি কত মানুষের ক্ষেত থেকে ভুট্টা চুরি করছো, কত মানুষের ক্ষেত থেকে তোমরা ধান চুরি করছো, কত মানুষের জাল থেকে মাছ চুরি করছো। সাবধান হইয়া যাও, চোর যখন চুরি করে তার ঈমান থাকে না। তো চুরি করার পরে তো একবারও কালেমা পড়ছো না, ঈমান আছে না গেছে এটা তুমি নিজে হিসাব করে দেখো। আর 3 নাম্বার জিনাখোর যখন জিনা করে, ও বাবা বিয়ে করছো, ঘরে বউ আছে, অন্য বেডির লগে সম্পর্ক করো। ও পোলাপান আল্লাহর রাস্তায় দুনিয়ার জমিনের মধ্যে যারা খারাপ সম্পর্ক করো, সাবধান হইয়া যাও, এটার কারণে তোমার ঈমান থাকে না। তাহলে 3 প্রকারের ব্যক্তির ঈমান থাকে না 3 কাজের সময়। এর মধ্যে 1 নাম্বার জিনাখোর জিনা করা
করার সময় ঈমান থাকে না, নেশাখোর নেশা করার সময় ঈমান থাকে না, চোর চুরি করার সময় ঈমান থাকে না। এবার বলেন এই 3 রকমের কাজ আমরা বন্ধ করার দরকার আছে না নাই? কেমনে জানি কারো জোরে কোন আছে না নাই? ওরে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে, বলেন বিচার হবে কঠিন হাসরে, বিচার হবে। আপনি নেশা করবেন বিচার হবে, চুরি করবেন বিচার হবে, জিনাবে বিচার করবেন বিচার। আপনাদের দিকে গজল গায়নি হুজুররা? ওদের মাঝখানে গজল চলে? আমি চললে চালাই, যে এনে চলে না এনে চালাই। আচ্ছা আপনারা বইন আমার ফেরও বুক লাগিয়ে গেছে। আমি আমার ড্রাইভার সাহেবের কইছি, এই আপনারা কেউ পারলে আমরা ক্যামেরাম্যান আর ড্রাইভার সাহেবের নিয়ে খাবাইলাম, ডাক দিন না। সবাই একটু দূরে সরে পড়েন সালাতুন নিয়া। জামালে আশিকা বাসদ মুহাম্মদ, খেয়ালে ও বরা বাসদ আহমদ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। ও তাবারুক আসাইস কে? তাবারুক আছে বিরাট। আপনারা যারা আছেন আছেন, এরপরে যারা মাইকের আওয়াজ শুন না তাবারুকের সময় ধরে আইবা, সাবধান বুঝা লইও, চেহারা কিন্তু চিন্তা রাখতেছি। আর যদি এখনো সময় আছে যে কি শুরু অনেক আগে চলেও, তাহলে বুঝলাম যে তুমি মাহফিলের শ্রোতা। আল্লাহ আমরা সবাই কবুল করো, কোন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনার কাছে জানতে চাই, তাইলে আমরা যদি ঈমানদার হই, তাহলে আমরা যদি নেশা না করি, জান্নাতের মধ্যে 4 রকমের পানীয়ের মধ্যে সারাবান তাহুরা 2 নাম্বার, এটা তারা পান করবে যারা কোনোদিন নেশা করে নাই। আরেকটা পানি আছে যেটার নাম হলো জান্নাতি লাবান, মানে জান্নাতের দুধ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই জান্নাতের দুধ কারা পান করবে? আমার নবী কয় তারা পান করবে, তারা পান করবে যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই। আব্বা আগে ক্ষেতের লাল ছিল 1 হাত 2 হাত, এটারে কোবাইতে কোবাইতে এখন হাতের বান বানাইছ। আল্লাহর কসম, কেউ যদি কারোর এমন জমি সম্পদ মাইরা থাকো, কারোর সম্পদ লুটতরাজ করে থাকো, কারোর সম্পদ পাও না তুমি বুঝাইয়া দেও নাই, টাকা হাওলাত নিয়ে বুঝাইয়া দেও নাই, আল্লাহর কসম করে বলি জান্নাতের দুধ পান করতে পারবা না, জান্নাতের দুধ পান করতে পারবা না। আমরা সমাজে বাইসা 1000 টাকা চিনি দেন না, বিহাল বেলা দিয়া লাইতাছে, এ কথা কইয়া কত 1000 টাকা নিছে, এরপরে আর তারে খুঁজো পাওয়া যায় না। টাকা খুঁজতে গেলে 10টা ধমক মারে, এ বেটা তোর টাকা কিলো ভাগ্য দামুগা নিয়ে এই কথা কইয়া উত্তর দেয়, এমন চোর আছে না নাই? আছে ও ইয়া আপনার সামনে ট্রেজিং যাবটা কিতাও আছে, আমার লগে কইেন, লগেরটার লগে কইেন না, কারণ এবারটা নিজে বুঝবো, দেখবেন বহুত আপনার উপরে ফেরে দেবো গা। আপনার কষ্ট আছে। আমি কিন্তু মোটামুটি ভিডিও করিস না, এনে কয়টা চা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ওইটি ফরে সাইডে দিলে এখান থেকে দেখে লেও। যা কই একটু শোনো, আমার এই আমি এখন যে ওয়াজটা করতেছি, লাস্ট 2 বছর আমি মিনিমাম 500 মাহফিলে এই ওয়াজটা করছি। বলো যদি এক ওয়াজ বারবার গেলে কই এটাই করেন, আর এইটা করলেই যে মোটামুটি কিছু মানুষ হেদায়েত হয়। আলহামদুলিল্লাহ কন্যা আব্বা, যা করেন আর না করেন, টাকা পয়সার লেনদেন থেকে দূরে থাকার চেষ্টা করেন। বলে হুজুর কি লেগা বিপদ ছাড়তাম না, ওমা এখন বিপদ ছাড়তে গেলে সুদে না লাগায়। যদি কয় আমার 10,000 টাকা দরকার, 1 সপ্তাহ পরে 1000 টাকা দন লাগবো 10,000-এ। কথা কন না কেন? আর আমি দেখছি আমার চলার পথে যে বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে টাকা হাওলাত দেওয়ার কারণে। আমার আব্বা আমার একদিন কয়ে দিচ্ছে টাকা পয়সা হাওলাত দিয়ে বন্ধুত্বের দরকার নেই। আমার এক উস্তাদ আমার একবার কয়ে দিচ্ছে এ টাকা পয়সা হাওলাত দিবা দেখবা সম্পর্ক নষ্ট হবে। তার প্রয়োজনে বয়ে 1 কাপ চা খাওয়াই দিয়া কইবা বাইরে এখন আমার হাতে টিয়া নাই। আসলে তো হাতে টিয়া থাকে মানছে হেকমত আর কি, আমার হাতে টিয়া নাই, টিয়া ব্যাংকে আছে, ঘরে আছে, হাতে নাই। এটা কি মিশা কথা নাকি? হেকমত হাওলাত দিলে পাওয়া যায় না তো, কথা কয় না কেন?
ঠিক কিনা? তাহলে মানুষের সম্পদ মেরে খাওয়া যাবে, জমি দখল করা যাবে, ক্ষেতের লাইল কাছে ক্ষেত্রে বড় বানান যাবে না রে আব্বা। বড় সাবধান, এ ব্যাপারে বড় সাবধান। এবার আসেন 4 নাম্বারের পানি। 4 নাম্বারের পানি হলো জান্নাতের মধু। ও মায়ার নবী, ওই জান্নাতের মধু কারা পান করবে আপনি বলেন না? আমার নবী ডাক দিয়ে কয় জান্নাতের মধু তো তারা পান করবে যারা কোনোদিন দুনিয়ার জমিনে ফায়সা কথা বলে নাই, গালি গালাজ করে নাই, মিথ্যা কথা বলে নাই, তারা জান্নাতের মধু পান করবে। বন্ধু বন্ধু চলার পথে একজন একজনের অমুকের ফুত বলে গালি গালাজ করো, ভাই ভাইয়ের সাথে চলার সময় গালি গালাজ করো, বাপ হইয়া ফুতের গালি গালাজ করো, ফুত হইয়া বাপরে গালি গালাজ করো। আব্বাজি জান্নাতের মধু যদি তোমরা পান করতে চাও তাহলে গালি গালাজ করা বন্ধ করো, নচেৎ জান্নাতের মধু পান করতে পারবে না। গালি দিও না, মন্দ কথা বইল না, ফায়সা কথা বইল না। বলে হুজুর কেন? আমারে তো একজন গালি দেয়, তারে গালি না দিলে কেমন হয়? আরে আব্বা জানো, যেই ব্যক্তি তোমারে গালি দেয় তুমি যদি তার প্রতি উত্তর না দাও, মুস্কি হাসি দিয়া চলে আসো, রহমতের ফেরেশতারা তোমার পক্ষ থেকে তার গালির জবাব দিয়া দেয়। আরে নবীজির দরবারে তেমন সাহাবীও দৌড়ে আসছি, আর রাসূলুল্লাহ এই ইহুদি আমারে গালি দেয়, আমার নবী মুস্কি মুস্কি হাসে। নবীজির সামনে গালি দেয়, নবীজি মুস্কি হাসে। তৃতীয়বার আবার গালি দেয়, নবীজি মুস্কি মুস্কি হাসে। কিন্তু সাহাবী প্রথমবার যখন ইহুদি গালি দেয় কোনো কথা বলে না, দ্বিতীয়বার গালি দেয় কোনো কথা বলে না, তৃতীয়বার মন্দ কথা বলার পর তার উত্তর দিয়া দিছে। আমার নবীজির সাথে সাথে নবীজির মুখ মুবারক মলিন করে ফেলছে। এবার ইহুদি যখন চলে যায়, ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম না, সে আমারে প্রথমবার গালি দিল আপনি মুস্কি হাসলেন, দ্বিতীয়বার মন্দ কথা বলল হাসলেন, তৃতীয়বার সে যখন আমারে মন্দ কথা বলল আমি তার জবাব দিলাম, আপনি আপনার মুখটা কালো করে ফেললেন। আমার নবী কয় সাহাবী, ও আমার সাহাবী শোনো গো, যখন সে তোমার গালি দেয় তার প্রতি উত্তরে ফেরেশতা তার জবাব দিয়া দেয়, তোমার আমল নামাতে তার আমল নামা থেকে আমল নামা ট্রান্সফার কইরা দেয়। কিন্তু যখন তুমি প্রতি উত্তর দিলা আমল নামাতে নেক আমল আসা বন্ধ হয়ে গেছে, ফেরেশতা বিদায় হয়ে গেছে, শয়তান তোমার জড়ায়া ধরছে। সাহাবী রে মনে রাখবা, মন্দ কথা কেউ যদি বলে, যদি কোনো মানুষ ধৈর্য ধারণ কইরা তার সাদাত আঙ্গুলি দ্বারা তার কানের মধ্যে হাত দিয়া ফিরে আসতে পারে, আমার আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা ওই ব্যক্তির জন্য নাজিল হয়, তার আমল নামার মধ্যে নেক আমল লেখে। ব্যবসা করবা, গালি দিও না, কর্মচারীর সঙ্গে খারাপ ব্যবহার করো না, গালি দিও না, মন্দ কথা বইলো না, স্ত্রীকে গালি দিও না, স্ত্রীর স্বামীকে গালি দিও না, লানত দিও না। আব্বুজি তাইলে জান্নাতের মধু পান করতে পারবা। তাইলে বোঝা যায় মুসলমান তরবারি দিয়া যুদ্ধ করে না, মুসলমান তীর বল্লম দিয়া যুদ্ধ করে না, বোমা দিয়া যুদ্ধ করে না, মুসলমান আল্লাহু আকবরের মতো বড় তরবারি আর কোনো কিছুরে মনে করে না। এবার আপনারা বলেন, আল্লাহু আকবরের ধ্বনি দিয়া আমরা সোনার বাংলা সহ সারা বিশ্বের মাজলুম মুসলমানের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? এ কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখান। এবার দো তাকবীর। যদি এই সোনার বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যদি এই বাংলার যুব সমাজদেরকে যদি ফিলিস্তিনের মুসলমানকে রক্ষা করার জন্য যাওয়ার ব্যবস্থা করে দেয়, ফিলিস্তিনের মুসলমানকে রক্ষা করার জন্য জিহাদের ময়দানে নামতে রাজি আছি কারা কারা? ডান হাত তুলে আল্লাহকে দেখায়া দিন। আরে একজন মুসলমান আরেকজন জালেম এর বিরুদ্ধে কথা বলবে কেন? কারণ মুসলমান মাজলুম জুলুমের শিকার হয়েছে। যতক্ষণ পর্যন্ত মাজলুমের পক্ষে জুলুমকারীর বিপক্ষে কথা বলার জন্য অন্তরে ঈমানি চেতনা জাগ্রত না হবে ততক্ষণ আপনি ইমানদার না। বলে হুজুর কেন? কারণ মুসলমান নির্যাতিত হবে আর আপনি দেখা দেখা মজা নিবেন, আপনি মুরগির রান টানবেন, গরুর গোশত খাইবেন, এটা ঈমানি চেতনা না। মুসলমান আরেকজন মুসলমানের জুলুমের শিকার হওয়ার কারণে ব্যতীত হবে, অন্তরে কষ্ট লাগবে। কথা কন ঠিক কিনা? আব্বাজিরা, ফিলিস্তিনের মুসলমানরা যে আঘাতপ্রাপ্ত হইতেছে আপনাদের কাছে ভালো লাগতেছে? আরে ফিলিস্তিনের মুয়াজ্জিন আযান দেয়, আযানের মধ্যে কান্নার শব্দ শোনা যায়। ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা আহ্বান করে, নাই কি কোনো মুসলমান জাগ্রত, তোমরা আমাদেরকে রক্ষা করতে আসবা? ও মুসলমান, কেমনে যাবেন আপনি রক্ষা করতে? ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েল জালেম বাহিনী জুলুম করে মারে আর সৌদি সরকার কেক কাইটে ঈদুল ফিতর উদযাপন করে। আরে ঈদ তো তখন করতাম যখন মুসলমানদেরকে জালেমের হাত
হাত থেকে রক্ষা করতা। তার জন্যই তো ঈদ, যে এক মুসলমানের পাশে দাঁড়ায়, তো সে তো মুসলমানের পাশে দাঁড়ায় নাই, আমি কেমনে তারা মুসলমান মনে করব? আল্লাহ আমাদেরকে মুসলমানের ভ্রাতৃত্ববোধ রক্ষা করে চলার তৌফিক দান করুন, আমিন কোন। মুহাব্বতের আওয়াজে কন্যা আমিন। কিন্তু আপনারা আল্লাহু আকবারের আওয়াজ দিবেন, আস্তে জোরে বলতে পারেন নাই। এবার আসেন মুসলমানের জবান দিয়ে আল্লাহু আকবারের আওয়াজ, কোরআন তেলাওয়াতের আওয়াজ, আল্লাহর তাসবির আওয়াজ যদি জোরে হয়, আল্লাহ কি করে শুইনা নেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে থাইকা কেউ যদি আমার আল্লাহ তাআলার ধ্বনিটাকে উঁচা করতে পারে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই আওয়াজগুলা জোরে করতে পারে, আমার আল্লাহ তারে দুনিয়া এবং আখিরাতে 10টা নিয়ামত দান করে। কয়টা নিয়ামত? বাড়ি ঘরে যে মা বোনেরা শুনতেছেন, মা, আমি বেশি সময় বয়ান করি না, 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমি আমার ওয়াজটা গুছায় ফেলি। তবে আমি চেষ্টা করি ফালতু কথা নয়, সুন্দর কথার মাধ্যমে আমি আমার বয়ানের সময় শেষ করব। অসুবিধা হবে? এখনো কিন্তু ওয়াজ শুরু হয় নাই, ওয়াজের ঢেমু দিতেছি, ঢেমু, একটু মনোযোগ দেন। আল্লাহ তাআলার প্রশংসা শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত দেয় কয়টা? 1 নাম্বার, আপনাদের এলাকার কোন মানুষ যদি হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, ওই মানুষটাকে ঢাকা মেডিকেলে নেয়, ল্যাবেড হসপিটালের মধ্যে নেয়, আইসিইউর মধ্যে ঢুকাইলে 60-65-1 লক্ষ টাকা খরচ হয়। কিন্তু আমার আল্লাহ কয়, জগতের বান্দারাম, যখন তোমরা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, প্রশংসা করো, আমি আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত বাড়াইয়া দেই। টাকা লাগে না, পয়সা লাগে না, আল্লাহর প্রশংসা করলে হায়াত বাড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বান্দারে, আমি আল্লাহর প্রশংসা যখন তোমরা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হায়াত বাড়ানোর পরে আমার আল্লাহর ওই বান্দা যদি আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহ তাআলা বান্দার অভাব অনটন দূর কইরা দেই। 3 নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোন রোগে আক্রান্ত থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দারে কঠিন রোগ থেকে শেফা দান কইরা দেয়। 4 নাম্বার, ওই বান্দা যদি বিপদের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে বিপদ থেকে উদ্ধার কইরা দেয়। 5 নাম্বার, ওই বান্দাটারে ঈমানের সাথে মরণ দান করে। আপনাদের মনে প্রশ্ন, হুজুর ঈমানের সাথে মরণ কোনটা? শোনো রে আমার ভাই বাবারা, বন্ধুরা, তোমাদের এলাকার অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। অনেক মানুষ মারা যায়, নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে মারা যায়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে দেয়। এটা ইমানি মরণ না, ইমানদারের মরণ না। বলে, হুজুর ইমানি মরণ কোনটাকে বলে? ইমানি মরণ এমন মজার মরণ, মরার সময় টের পাবে না, টের পাবে না। বলে, হুজুর কেন গো, কেন টের পাবে না? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার কয়, উম্মতের দলেরা, ইমানদার যখন মারা যাইবো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে আসার আগে আমার আল্লাহ তাআলা 2টা রহমতের ফেরেশতা ইমানদারের সামনে পাঠাইবো। ইমানদারের সামনে 2টা রহমতের ফেরেশতা আগমন করব। ওই 2টা ফেরেশতা আগমন কইরা ইমানদারের সামনে দাঁড়াইবো। একটা ইমানদারের মাথার কাছে দাঁড়াইবো, একটা ইমানদারের মুখের কাছে দাঁড়াইবো। ইমানদার মরণের সময় একজন ফেরেশতা তার মাথার মধ্যে সুন্দর করে হাতটা বুলিয়ে দিব, বান্দা টের পাবে না। আরেকজন ফেরেশতা নাকের কাছে এমন ভাবে মেশকো আম্বরের আতরের সুঘ্রাণ ছড়াইয়া দিব, বান্দা আতরের সুঘ্রাণ পাইয়া তখন ঘুমায়া যাবে। আজরাইল বলবে, আল্লাহ, এই বান্দা তো দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় বান্দা তো তার হায়াত শেষ করে ফেলছে, আমি কি তার রূহ কবজ করব? বলে, যাও না। ইমানদার যদি হন, ইমানদার বান্দার বুকের মধ্যে প্রথম হাতটা দিবে। বুকের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে বুকের মধ্য থেকে 2টা ফেরেশতা জবাব দিবে, এ আজরাইল, ইমানদারের বুক দিয়া রূহ কবজ করা যাবে না। বলে, কেন ইমানদারের বুক দিয়া রূহ কবজ করা যাবে না? বলে, ইমানদারের বুকের মধ্যে আল্লাহ এবং নবীর ভালোবাসা আছে, মুহাব্বত আছে, এই জন্য ইমানদারের রূহ কবজ করা যাবে না। এবার আজরাইল হাত দিবে ইমানদারের মুখ বরাবর।
ইমানদার বান্দার রুহুটা কবজ করার জন্য যখন হাতটা দিবে, বান্দার কপালের মধ্য থেকে দুইজন ফেরেশতা জবাব দিবে, রে আজরাইল, বান্দার কপাল দিয়া রুহু কবজ করা যাবে না। বলে কেন কেন? বলে ইমানদার বান্দা 5 ওয়াক্ত নামাজের সেজদা দিছে, বান্দার কপালের মধ্যে সলাতের নূর আছে, নূর, এই জন্য বান্দার কপাল দিয়া রুহু কবজ করা যাবে না। এবার হাত দিবে ইমানদারের ডান দিকে, ডান দিক থেকে জবাব দিবে, রে আজরাইল ফেরেশতা, ইমানদার বান্দার ডান দিক দিয়া রুহু কবজ করা যাবে না। বলে কেন কেন? বলে বান্দার ডান দিকে তার দান এবং সদকা আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়া রুহু কবজ করা যাবে না। বান্দার বাম দিকে হাত দিবে, বলে বান্দার রুহু তো বাম দিক দিয়া কবজ করা যাবে না। কেন কেন? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়া রুহু কবজ করা যাবে না। আজরাইল বলবে, আল্লাহ কেমনে গো তার রুহুটা কবজ করব? বলে অপেক্ষা করো, কিছুক্ষণ পর বান্দার যখন রুহু বের হবে, বের হওয়ার সময় বান্দা মুখ দিয়া কালেমা পড়বে। ইমানদার যারা মরার সময় কালিমা নসিব পাবে তারা, ইমানদার না হলে কালেমা নসিব হবে না। অ্যাক্সিডেন্টে মারা যাবেন, ঘুমের মধ্যে মারা যাবেন, কালেমা পড়তে পারবেন না, যেমন তেমন ভাবে মারা যাবেন, কালেমা নসিব হবে না। ও বাবা, আমরা মুসলমান জাতি, ইমানদার জাতি, একটাই কামনা করি, আল্লাহ মরণের সময় আমাদেরকে ইমানি কালেমা নসিব করায়ও। কালিমা পড়তে পড়তে যদি মারা যায়, মরার সময় কোনো কষ্ট অনুভব হবে না। হায়রে আমার ও কিশোরগঞ্জের ইটনা এলাকার এলংজুরি আশেপাশে এলাকার ভাই বাবারা, আপনারা যারা উপস্থিত হয়েছেন জানেননি, ইমানদার বান্দার যখন রুহুটা বের হবে, বান্দা জবান দিয়ে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা কালিমা পড়ার সাথে সাথে আজরাইল ফেরেশতা বান্দার মুখের বাতাসের মাধ্যমে রুহুটা বের করে ফেলবে। হায়রে ইমানদার টের পাবে না, টের পাবে না, টের পাবে না। বলে কেন টের পাবে না? কারণ ইমানদার বান্দা একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্না করলে, তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন আরামের সাথে ঘুমিয়ে যায়, ইমানদার বান্দা এমন ঘুমিয়ে যাবে, মরণের কষ্ট টের পাবে না, টের পাবে না। বলে হুজুর কেন টের পাবে না? কারণ ইমানদার বান্দা ইমানের দৌলতে ধনী হয়ে গেছে। দুনিয়ার সম্পদওয়ালারা টাকা পয়সা থাকলে কোনো কিছুর অভাব হয় না, ইমানের দৌলত থাকলে মরার সময় ইমান নিয়ে মরতেও কষ্ট হয় না। হায়রে ইমানদারের রুহুটা যখন কবজ করে নিয়ে যাবে, রুহুটা ডাক দিয়া বলবে, রে আজরাইল, আমারে কেন এত আস্তে আস্তে নিয়ে যাও, আরো তাড়াতাড়ি আমারে নিয়ে যাও না কেন রে? ও বান্দা মরার পরে কেন তাড়াতাড়ি আল্লাহর মাকামে যাইতে চাও? বলে তুমি যদি জানতা ইমানদারের জন্য আল্লাহ তাআলা কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাইলে তুমি আর দেরি করতা না, আমারে তাড়াতাড়ি নিয়ে জান্নাতের নিয়ামত দেখাইতা। বলে হুজুর কারা ইমানদার? আল্লাহ কোরআনুল কারীমে কয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ কয় নিশ্চয়ই যারা ঈমান আনে, নেক আমল করে, তারা হইল সবচাইতে উত্তম মানুষ, ভালো মানুষ। আল্লাহ তারা যে ভালো মানুষ, তারা যে ইমানদার, তাদেরকে আপনি কি পুরস্কার দিবেন? কয় ইমানদারের রুহুটা কবজ কইরা ফেরেশতারা যখন আসমানের দিকে নিয়ে যাবে, আসমানের রহমতের ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুর রহমান বলে বলে বান্দারে স্বাগতম জানাইবো। স্বাগতম জানায়া ইমানদার বান্দাকে উপরের দিকে নিয়ে যাবে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসে জিবরাইল পড়া দেখলাম, ইমানদার বান্দার রুহুটা আজরাইল ফেরেশতার হাতের মধ্যে থাকবে না, বাইনা যেমন ভাবে পিছলে পিছলে পড়া যায়, ইমানদারের রুহুটা আজরাইলের হাত থেকে এমন ভাবে সরে যাবে। বলে কেন কেন? আজরাইল বলবে, আল্লাহ জাহাবাল ফিদ্দাত, স্বর্ণ রূপার 2টা পেয়ালা নিলাম জান্নাত থেকে, ইমানদারের রুহুটা রাখার জন্য কোন জায়গায় ইমানদারের রুহু রাখা যায় না। বলে যেহেতু রাখা যায় না, আমি আল্লাহ বলছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা এমন কথা বইলো না যে ইমানদাররা মারা যায়। আল্লাহ কয় বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, ইমানদারদেরকে যারা মরা বলে তারা নির্বোধ, তারা বোকা
বোকা, তারা বোঝে না। হাইরে আমার মুসলমান, হাইরে আমার ইমানদার, হাইরে আমার এই কিশোরগঞ্জের ইটনার এলংজুরি আশেপাশে এলাকার বাবারা, চিন্তা করে দেখো তুমি এমন ইমানদার হইতে পারছো কিনা। ইমানদারের রুহুটা কোনো জায়গায় রাখবে না, কবরের মধ্যে আবার আমার আল্লাহ তাআলা ইমানদারের দেহের মধ্যে রুহুটা ফিরিয়ে দিবে। মরবে না, মরবে না। ইমানদার বান্দা আমার আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকবে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার হইতেছে। আমি খুতবা পড়ে দুরূদ শরীফ এখনো শুরু করি নাই, করছি জিকির আজকার করি নাই, করমু। আপনারা আগে বসাই, কারণ যেমন একটা ফালি দিছিলেন আপনারা উঠা, এখন মাশাআল্লাহ একটা পরিবেশ মাহফিলের ভাল লাগে না? ওই আমার দাওয়াত দেওয়ার সময় কইছে বালি খোলাটা ফারুইয়া 5-10 মিনিট লাগবো। কয় মিনিট? 1 ঘন্টা 3 মিনিট লাগছে। আমার ড্রাইভারে ক হুজুর কোন দিয়ে গাড়ি চালাইতেছে, এটা ট্রাক্টরের রাস্তায় না। এরপরে যে বেটার লইয়েছি গাড়িওয়ালা, বেটা গ্যাস পায় নাই, হ্যাঁ 2000 টাকা তেল পুড়েছে গাড়ি, হ্যাঁ শুধু আইতেই তো মুনাফানা করছে। আমি যেটা বললে আনমু, এই রাস্তা যদি না হয়, এরপরে যদি দূরে হয়, আমি ভাড়া দেওয়া লাগবে নাকি? কম দিমু না বেশি দেওয়া লাগবো? এগুলো তো কথা। এরপর আমি হুজুর হিসাবে এর কাছে তো আমার জবানের দাম থাকবো। আমি যদি আমার জবান যদি আমি ঠিক না রাখতে পারি, তখন আর আমি ওয়াজ করলাম না হেদায়েত হইবেন? জি না, আপনারা হেদায়েত জীবন হইতেন না। এর লাগে আমি মিশা কথার পক্ষে না, আমি কইও না, কেউ আমার লোক কুক আমি পছন্দ করি না। হুজুর কেমনে কইলেন? এরা জিজ্ঞাসি কইতেছে যে ঠিক আছে, আমি তো এই এলাকার জীবন আইছি না। পরে আইয়া আর হুজুরে জিজ্ঞাসা গত বছরে মাহফিল হয়ে গেছে। এটা এর দোষ দিয়ে লাভ নাই তো। ওই হুজুরা যখন ব্যাকওয়ার্ড রাস্তা, আমরা আইতাম চাই না আপনার এদিকে, ব্যাকওয়ার্ড দেখে আমরা আসতে চাই না, কিন্তু আসার দরকার। কিন্তু আসার যে দরকার আমি যদি জানতাম, সেই 12টার পরে রওনা দিয়া তবু এত দূর রাস্তাটার ভিতরে জ্যাম আর জ্যাম। ঈদের পরে আপনারা নিজেরাই বোঝেন, ঠিক না? তো আপনারা কি কষ্ট করে আর কিছুক্ষণ বসবেন নি? আমার মনে হইতেছে আপনারা বসবেন, বসবেন নি ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমি বেঈমানের মৃত্যু আর ইমানদারের মৃত্যুর একটা ধারাবাহিকতা বইলা আমি বিদায় নিব। আপনারা কি চান না এগুলা শোনার? শোনার চান না আপনারা? আমি বলবো এখন ইমানদারের মৃত্যুর কথা কইয়া গেলাম, আপনি জানেন এটা এটা ইমানি কাজ, কিন্তু আপনি করেন না, লাভ হইব? ইমানদারের কথাগুলা বইলা শেষ করমু, মাঝখানে জিকির আজকার দুরূদ শরীফ পড়মু, এরপরে বেঈমান কেমনে মরবো সেটা কমু। যারা সুদ খান, যারা গোশ খান, যারা পরের হক আছে, সুদখোর, হ্যাঁ আমরা এলাকার মানুষের সুদখোরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। কথা তো কন না আপনারা? এডি কেমনে মরবো আর এডি মরার সময় কি অবস্থা হইবে, এইগুলা শুধু বলবো। এরপরে ইনশাল্লাহ রাজি আছেন? ইনশাল্লাহ। ভাই বাতিদের জমি দখল করে খায়, বড় ভাই মরে গেছে ছোট ভাইয়ের ফুটাইতে জমি বুঝাই দেয় না যারা, মা বাপ মরে গেছে বোনের জমি বুঝাই দেয় না যারা, এরার কি অবস্থা হইব? মিছা কথা যারা কয়, এরপরে মানুষের হক মাইরা মাইরা খায়, এরার মরার সময় কি অবস্থা হইব? এই বেঈমানের মৃত্যুর অবস্থাটা আমি আপনারা কমু, আর কবরে কি চেঁচাটা ফেসবো এটা একটু কমু। রাজি আছেন ইনশাল্লাহ? আপনারা কি সোনাকান্দার মুরিদ নাকি? টুপিটা দেখলে তো বোঝা যায় ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কোন। তাহলে মোটামুটি বিভিন্ন দরবারের পীর মাশায়েখের ভক্তবিন্দু আপনারা আছেন, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আমার নবীর উম্মতের দরেরাম গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করার চেষ্টা করবেন। ইমানদারের রূহ যখন ফিরে দেয়, এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি বলেন না কেন গো নবী, ইমানদার বান্দাটা যখন কবরে রূহ দেওয়া হবে, ইমানদারের কি কোনো ফয়সালা করা হবে না? ইমানদাররে কি জান্নাত জাহান্নাম কোনো কিছু দেখানো হবে না? আমার নবী কয়, ইমানদারের পুরস্কার দুনিয়ার কোনো মানুষ দিবে না, ফেরেশতা দিয়া দিবে না, কোনো নবী রাসূল দিয়া দিবে না। আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা বাইয়িনার শেষ আয়াতে বলতেছে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ
রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ কয় আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত করা হবে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে, জাযা দেওয়া হবে। আল্লাহ ওই পুরস্কারটা কি আপনি একবার বলেন না? আমার আল্লাহ কয় বান্দা ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদনিন, জান্নাতুল আদন। রাব্বুল আলামিন আল্লাহ জান্নাতুল আদনটা দেখতে কেমন আপনি বলেন না? আরে আমার কিশোরগঞ্জের ইটনার এলংজুরির বাবারা, আপনি কিশোরগঞ্জ শহরে একটা বাড়ি ভাড়া নিবেন, বাড়ি ভাড়া হইল 10,000 টাকা। যদি আপনারা ডাইরেক্ট 10,000 টাকা বলে, আপনি বাড়ির মালিককে বলবেন ও মালিক সাহেব আমি একটু বাড়িটা দেখতে চাই, কোন বাড়ির জন্য 10,000 টাকা দিব? সাহাবায়ে কেরাম আমার নবীর ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার আল্লাহ যে আমরারে জান্নাত প্রদান করব, আপনার কাছে জানতে চাই ওই জান্নাতটা দেখতে কেমন? আমার নবী কয় তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতটা এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়া নহর প্রবাহিত হয়। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা কইরা কয় ওই জান্নাতের মধ্যে একটা দুইটা তিনটা না 4 প্রকারের পানি প্রবাহিত হবে। এক প্রকারের পানি প্রবাহিত হবে না। জান্নাতের মধ্যে যেই পানিটা থাকবে এটার মধ্যে একটা পানি হইল ইন্না আতাইনা কাল কাউসারের পানি। ওই কাউসারের পানি তারা পান করবে যারা ইমানদার, যারা মুমিন, যারা ইবাদত করনেওয়ালা। 2 নাম্বার একটা পানি থাকবে, ওই পানির নাম হলো শারাবান তাহুরা। ওই পানি তারা পান করবে যারা কোনোদিন নেশাদ্রব্য পান করে নাই, মদ খায় নাই, ইয়াবা খায় নাই, গাঙ্গা ফেন্সিডিলের মতো নেশাদ্রব্য পান করে নাই। বাবারে জান্নাতের শারাবান তাহুরা পান করার জন্য তোমরা এখন থেকে হারাম খাবার খাওয়া, নেশা করা বন্ধ করো। নেশা এমন বাজে জিনিস, রহমতের নবী নিজে বলতেছে নেশার দুর্গন্ধ যদি কোনো মানুষের মুখের মধ্যে থাকে, রহমতের ফেরেশতা তার মুখ থেকে বের হয়ে যায়, আল্লাহর রহমত তার উপর নাজিল হওয়া বন্ধ হয়ে যায়। আমার নবী কয় 3 ব্যক্তির 3 সময় ইমাম থাকে না। এর মধ্যে 1 নাম্বার হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি নেশা করে, নেশা করা শুরু করার পরে নেশা করা শেষ করার আগ পর্যন্ত তার ইমান থাকে না। ততক্ষণ তার ইমান ফিরে আসে না যতক্ষণ সে কালেমা পড়ে মুসলমান না হয়। বাবারে নেশা করার কারণে যদি তোমার ইমান চলে যায়, নেশা করার কারণে যদি তুমি বেঈমান হইয়া যাও, মরার পরে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি অনুভব করা লাগবে। আল্লাহর দোহাই লাগে ছোটখাটো কোনো নেশাও বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে করো না। এই নেশার কারণে আমার নবী তোমারে পছন্দ করবে না, ফেরেশতা তোমার সাথে থাকবে না, তোমার ঈমান থাকবে না। এবার বলেন আল্লাহর নবীর কথা মানতে যাইয়া নেশা করব না ছাড়বো? কথা কন্যা, নেশা করব না ছাড়বো? কিন্তু আমাদের সমাজ যে নেশা করে তার লগে বন্ধুত্ব করে, যে নেশা করে তার সঙ্গে সুসম্পর্ক করে, বলে কি লেগারে, বলে আমার লগে যদি ঝগড়া লাগে আমি একজন ডাক দিলে একজন আসবে না, কিন্তু নেশা করে লগে বন্ধুত্ব লাগলে তার লগে একজন লাগলে তে 10টারে ফোন করে আইনা ভিড়া লাগায়। আপনি দেখবেন বালা মানুষ হুজুর এর লগে লাগছে কেউ হয়তো না, এর পক্ষে হইয়া নেশা করে এরা ব্যাপারটা মনে করেন আমি নেশা কর, আমার যদি একজন মার, আমি যদি ফোন দেই আমার লোকের আরো 10টা নেশা করাইবো। কেন মারছে তারে? আমরা কথা কই না রে, কথা কন্যা আছে না নাই? তাহলে বলেন যারা নেশা করে তাদের ইমান কি থাকে না চলে যায়? তাহলে নেশা করার সময় নেশা করার ইমান থাকে না। আরো 2 প্রকারের ব্যক্তির ইমান থাকে না। এর মধ্যে 2 নাম্বার হলো ওই ব্যক্তির ইমান থাকে না চোর যখন চুরি করে তখন তার ইমান থাকে না। আব্বাজি কত মানুষের ক্ষেত থেকে ভুট্টা চুরি করছো, কত মানুষের ক্ষেত থেকে তোমরা ধান চুরি করছো, কত মানুষের জাল থেকে মাছ চুরি করছো। সাবধান হইয়া যাও, চোর যখন চুরি করে তার ইমান থাকে না। তো চুরি করার পরে তো একবারও কালেমা পড়ছো না, ইমান আছে না গেছে এটা তুমি নিজে হিসাব করে দেখো। আর 3 নাম্বার জিনাখোর যখন জিনা করে, ও বাবা বিয়ে করছো, করে বউ আছে, অন্য বেডির লগে সম্পর্ক করো। ও পোলাপান আল্লাহর রাস্তে দুনিয়ার জমিনের মধ্যে যারা খারাপ সম্পর্ক করো, সাবধান হইয়া যাও, এটার কারণে তোমার ইমান থাকে না। তাহলে 3 প্রকারের ব্যক্তির ইমান থাকে না 3 কাজের সময়। এর মধ্যে 1 নাম্বার জিনাখোর জিনা করার সময় ইমান থাকে না, নেশাখোর নেশা করার সময় ইমান থাকে না, চোর চুরি করার সময় ইমান থাকে না। এবার বলেন এই 3 রকমের কাজ আমরা বন্ধ করার দরকার আছে না নাই? কেমনে জানি কারো জোরে কোন আছে না নাই? ওরে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে, বলেন বিচার হবে।
কঠিন হাসরে বিচার হবে। আপনি নেশা করবেন বিচার হবে, চুরি করবেন বিচার হবে, জিনাবে বিচার করবেন বিচার। আপনাদের দিকে গজল গায়নি হুজুররা? ওদের মাঝখানে গজল চলে? আমি চললে চালাই, যে এনে চলে না এনে চালাই। আচ্ছা আপনারা বইন আমার ফের ও বুক লাগিয়ে গেছে। আমি আমার ড্রাইভার সাহেবের খুশি, এই আপনারা কেউ পারলে আমরা ক্যামেরাম্যান আর ড্রাইভার সাহেবের নিয়ে খাবাইলাম, ডাক দিন না। সবাই একটু দূরে সরে পড়েন। সালাতুন নিয়া জামালে আশিকা বাসদ মুহাম্মদ, খেয়ালে ও বরা বাসদ আহমদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। ও তাবারুক আসাইস কে? তাবারুক আছে বিরাট। আপনারা যারা আছেন আছেন, এরপরে যারা মাইকের আওয়াজ শুন না তাবারুকের সময় ধরে আইবা, সাবধান বুঝা লইও। চেহারা কিন্তু চিন্তা রাখতেছি। আর যদি এখনো সময় আছে যে কি শুরু হওয়ার আগে চলেও, তাহলে বুঝলাম যে তুমি মাহফিলের শ্রোতা। আল্লাহ আমরা সবাই কবুল করো, কোন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনার কাছে জানতে চাই, তাইলে আমরা যদি ইমানদার হই, তাহলে আমরা যদি নেশা না করি, জান্নাতের মধ্যে 4 রকমের পানীয়ের মধ্যে সারাবান তাহুরা 2 নাম্বার। এটা তারা পান করবে যারা কোনোদিন নেশা করে নাই। আরেকটা পানি আছে যেটার নাম হলো জান্নাতি লাবান, মানে জান্নাতের দুধ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই জান্নাতের দুধ কারা পান করবে? আমার নবী কয় তারা পান করবে, তারা পান করবে যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই। আব্বা, আগে ক্ষেতের লাল ছিল 1 হাত 2 হাত, এটারে কোবাইতে কোবাইতে এখন হাতের বান বানাইছ। আল্লাহর কসম, কেউ যদি কারোর এমন জমি সম্পদ মাইরা থাকো, কারোর সম্পদ লুটতরাজ করে থাকো, কারোর সম্পদ পাও না তুমি বুঝাইয়া দেও নাই, টাকা হাওলাত নিয়ে বুঝাইয়া দেও নাই, আল্লাহর কসম করে বলি জান্নাতের দুধ পান করতে পারবা না, জান্নাতের দুধ পান করতে পারবা না। আমরা সমাজে বাইসা 1000 টাকা চিনি দেন না, বিহাল বেলা দিয়া লাইতাছি, এ কথা কইয়া কত 1000 টাকা নিছে, এরপরে আর তারে খুঁজেও পাওয়া যায় না। টাকা খুঁজতে গেলে 10টা ধমক মারে, এ বেটা তোর টাকা কিলো ভাগ্য দামুগা নিয়ে এই কথা কইয়া উত্তর দেয়। এমন চোর আছে না নাই? আছে ও ইয়া আপনার সামনে ট্রেজিং যাবড়া কি দেও আছে? আমার লগে কইন, লগেরটার লগে কইন না, কারণ এবারটা নিজে বুঝবো, দেখবেন বহুত আপনার উপরে ফেরে দেবো গা। আপনার কষ্ট আছে? আমি কিন্তু মোটামুটি ভিডিও করিস না, এনে কয়টা চা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ওইটি ফরে সাইডে দিলে এখান থেকে দেখে লেও। যা কই একটু শোনো। আমার এই আমি এখন যে ওয়াজটা করতেছি, লাস্ট 2 বছর আমি মিনিমাম 500 মাহফিলে এই ওয়াজটা করছি। বলে যদি এক ওয়াজ বারবার গেলে কই এটাই করেন, আর এইটা করলেই দেখি মোটামুটি কিছু মানুষ হেদায়েত হয়। আলহামদুলিল্লাহ কন্যা। আব্বা, যা করেন আর না করেন, টাকা পয়সার লেনদেন থেকে দূরে থাকার চেষ্টা করেন। বলে হুজুর কি লেগা? বিপদ ছাড়তাম না। ওমা এখন বিপদ ছাড়তে গেলে সুদে আনা লাগায়। যদি কয় আমার 10,000 টাকা দরকার, 1 সপ্তাহ পরে 1000 টাকা দন লাগবো 10,000-এ। কথা কন না কেন? আর আমি দেখছি আমার চলার পথে যে বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে টাকা হাওলাত দেওয়ার কারণে। আমার আব্বা আমার একদিন কয়ে দিচ্ছে টাকা পয়সা হাওলাত দিয়ে বন্ধুত্বের দরকার নেই। আমার এক উস্তাদ আমার একবার কয়ে দিচ্ছে এ টাকা পয়সা হাওলাত দিবা, দেখবা সম্পর্ক নষ্ট হবে। তার প্রয়োজনে বয়ে 1 কাপ চা খাওয়াই দিয়া কইবা বাইরে এখন আমার হাতে টিয়া নাই। আসলে তো হাতে টিয়া থাকে মানছে হেকমত আর কি, আমার হাতে টিয়া নাই, টিয়া ব্যাংকে আছে, ঘরে আছে, হাতে নাই। এটা কি মিশা কথা নাকি? হেকমত হাওলাত দিলে পাওয়া যায় না তো, কথা কয় না কেন? ঠিক কিনা? তাহলে মানুষের সম্পদ মাইরা খাওয়া যাবে, জমি দখল করা যাবে,
ক্ষেতের লাইল কাছে ক্ষেত্রে বড় বানান যাবে না রে আব্বা, বড় সাবধান, এ ব্যাপারে বড় সাবধান। এবার আসেন 4 নাম্বারের পানি। 4 নাম্বারের পানি হলো জান্নাতের মধু। ও মায়ার নবী, ওই জান্নাতের মধু কারা পান করবে আপনি বলেন না? আমার নবী ডাক দিয়ে কয়, জান্নাতের মধু তো তারা পান করবে যারা কোনোদিন দুনিয়ার জমিনে ফায়সা কথা বলে নাই, গালি গালাজ করে নাই, মিথ্যা কথা বলে নাই, তারা জান্নাতের মধু পান করবে। বন্ধু বন্ধু চলার পথে একজন একজনের অমুকের ফুত বলে গালি গালাজ করো, ভাই ভাইয়ের সাথে চলার সময় গালি গালাজ করো, বাপ হইয়া ফুতের গালি গালাজ করো, ফুত হইয়া বাপরে গালি গালাজ করো। আব্বাজি, জান্নাতের মধু যদি তোমরা পান করতে চাও তাহলে গালি গালাজ করা বন্ধ করো, নচেৎ জান্নাতের মধু পান করতে পারবে না। গালি দিও না, মন্দ কথা বইল না, ফায়সা কথা বইল না। বলে হুজুর কেন? আমারে তো একজন গালি দেয়, তারে গালি না দিলে কেমন হয়? আরে আব্বা জানো, যেই ব্যক্তি তোমারে গালি দেয় তুমি যদি তার প্রতি উত্তর না দাও, মুচকি হাসি দিয়া চলে আসো, রহমতের ফেরেশতারা তোমার পক্ষ থেকে তার গালির জবাব দিয়া দেয়। আরে নবীজির দরবারে তেমন সাহাবীও দৌড়ে আসছি, আর রাসূলুল্লাহ এই ইহুদি আমারে গালি দেয়, আমার নবী মুচকি মুচকি হাসে। নবীজির সামনে গালি দেয়, নবীজি মুচকি হাসে। তৃতীয়বার আবার গালি দেয়, নবীজি মুচকি মুচকি হাসে। কিন্তু সাহাবী প্রথমবার যখন ইহুদি গালি দেয় কোনো কথা বলে না, দ্বিতীয়বার গালি দেয় কোনো কথা বলে না, তৃতীয়বার মন্দ কথা বলার পর তার উত্তর দিয়া দিছে। আমার নবীজির সাথে সাথে নবীজির মুখ মুবারক মলিন করে ফেলছে। এবার ইহুদি যখন চলে যায়, ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না, সে আমারে প্রথমবার গালি দিল আপনি মুচকি হাসলেন, দ্বিতীয়বার মন্দ কথা বলল হাসলেন, তৃতীয়বার সে যখন আমারে মন্দ কথা বলল আমি তার জবাব দিলাম, আপনি আপনার মুখটা কালো করে ফেললেন। আমার নবী কয়, সাহাবী, ও আমার সাহাবী শোনো গো, যখন সে তোমার গালি দেয় তার প্রতি উত্তরে ফেরেশতা তার জবাব দিয়া দেয়, তোমার আমল নামাতে, তার আমল নামা থেকে আমল নামা ট্রান্সফার কইরা দেয়। কিন্তু যখন তুমি প্রতি উত্তর দিলা, আমল নামাতে নেক আমল আসা বন্ধ হয়ে গেছে, ফেরেশতা বিদায় হয়ে গেছে, শয়তান তোমারে জড়ায়া ধরছে। সাহাবী রে, মনে রাখবা, মন্দ কথা কেউ যদি বলে, যদি কোনো মানুষ ধৈর্য ধারণ কইরা তার সাদাত আঙ্গুলি দ্বারা তার কানের মধ্যে হাত দিয়া ফিরে আসতে পারে, আমার আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা ওই ব্যক্তির জন্য নাজিল হয়, তার আমল নামার মধ্যে নেক আমল লেখে। ব্যবসা করবা, গালি দিও না, কর্মচারীর সঙ্গে খারাপ ব্যবহার করো না, গালি দিও না, মন্দ কথা বইলো না, স্ত্রীকে গালি দিও না, স্ত্রীর স্বামীকে গালি দিও না, লানত দিও না। আব্বুজি, তাইলে জান্নাতের মধু পান করতে পারবা? মায়ার নবী গো, আপনি তো বলেছেন জান্নাতে তো সুন্দর, জান্নাতের নিচে দিয়া নদী প্রবাহিত হয়। ও নবী গো, ওই জান্নাতে আমরা কতদিন থাকবো? আবার নবী